জায়নবাদী ইসরায়েল গাজার পাশাপাশি আবার নতুন যুদ্ধের বীজ বপন করেছে ইসরায়েলের সীমান্ত ঘেঁষা ভূখণ্ড লেবাননে। দেশটির প্রতিরোধ যোদ্ধা গোষ্ঠী হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে একের পর এক হামলা চালাচ্ছে নেতানিয়াহুর ইসরায়েল। এতে করে বাড়ছে লাশের মিছিল। মিত্রভূমিতে এমন হামলার মধ্যেই এবার নতুন মিসাইল উন্মোচন করল মধ্যপ্রাচ্যের ক্ষমতাধর দেশ ইরান। ২১ সেপ্টেম্বর শনিবার আনুষ্ঠানিকভাবে ওই মিসাইল উন্মোচন করে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। জানা গেছে, অত্যাধুনিক সে মিসাইল ইসরায়েলে আঘাত হানতে সক্ষম। তেহরানে শনিবার এক সামরিক প্যারেড অনুষ্ঠিত হয়। সেখানেই প্রথমবারের মতো নিজেদের নতুন ব্যালিস্টিক মিসাইল জিহাদ উন্মোচন করে ইরান। নতুন এই মিসাইলটি তৈরি করেছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ফোর্স। নতুন এই মিসাইলটি তরল জ্বালানি চালিত, ১,০০০ কিলোমিটার দূরত্বে আঘাত হানতে সক্ষম। এছাড়াও এই মিসাইলে রয়েছে অন্যান্য সব বৈশিষ্ট্য। জিহাদের ডুয়েল মিসাইল লঞ্চার রয়েছে, যা ইরানের অন্য তরল জ্বালানি চালিত মিসাইলের চেয়ে আলাদা। ইরানি সংবাদ মাধ্যম তাসনিম জানিয়েছে, জিহাদ মূলত কিয়াম মিসাইলের উন্নততর সংস্করণ। ২০১০ সালে কিয়াম মিসাইল প্রকাশ্যে আনে ইরান। জিহাদ মিসাইলের ওয়ারহেডের ওজন প্রায় ৬০০ কেজি। এই মিসাইলটির শব্দের চেয়ে ৮ গুণ বেশি গতিতে ছুটতে সক্ষম। উন্নত এই মিসাইলের ভিন্ন ভিন্ন লঞ্চ প্ল্যাটফর্ম রয়েছে। এর ফলে একসঙ্গে দুটি মিসাইল ছোড়া যায়। তরল জ্বালানি চালিত হওয়ায় মিসাইলের প্রস্তুতির জন্য একটু বেশি সময় প্রয়োজন হয়, কিন্তু একযোগে দুটি মিসাইল লঞ্চ করার সুযোগ থাকায় অপারেশনাল ইফিসিয়েন্সি বেড়েছে অনেকাংশে। নিজেদের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচিতে সাম্প্রতিক সময়ে বেশ উন্নত করেছে ইরান। তবে তাদের এসব মিসাইল কতটা অত্যাধুনিক তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। এদিকে ইরান নিজেদের অস্ত্র ভাণ্ডারে নতুন নতুন মিসাইল যোগ করায় এ নিয়ে পশ্চিমা দেশগুলোর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইলের পেছনে ইরান বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করায় তা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের। সমরাষ্ট্রে ইরান যতই শক্তিশালী হচ্ছে, মধ্যপ্রাচ্য ততটাই অস্থিতিশীল হয়ে ওঠার শঙ্কায় রয়েছে।